আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব আর একটু শেয়ার করব। আমি আমি এখন বিছনাটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। সকালে সকালে বিছনাটা আমি ঝেড়ে ফেলবো। বিছনাটা ঝেড়ে অন্য অন্য কাজটি আমি করে ফেলবো। বিছনাটা ঝাড়া হলে না অন্য অন্য কাজটি করতে সুবিধা হয়, অনেকটা আগে বেড়ে যায়। আর আপনারা একটা ভিডিও দেখে আমার চলে যান, একটি লাইক দেন না। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে দেখে লাইক দেওয়ার জন্য, যতটুকু পারি আমি সবার ভিডিওতে লাইক দিই, যতটুকু দেখতে পারি। আমারও আশা করি আপনারা আমার ভিডিওটা একটি লাইক দিয়ে দেখবেন। আর এখন আমি নাস্তাটা খেয়ে ফেলবো। সকালের নাস্তাটা এখানে চা আছে, পরোটা বানাচ্ছি আর আম আর একটা ভাজি দিয়ে আমি নাস্তাটা করে ফেলবো। সকালে আজকে নাস্তা খাবো। আর এখন যে গরম পড়েছে ভালো লাগে না, এই জন্য একটা ঠান্ডা পানিও খেলাম। আর আমি এই যে সদাই নিয়েছিলাম, এখানে পিস্তা বাদাম আছে 2 পদের, আর বুট, ডাবলি, গুঁড়া দুধ, যত পদের মশলা আছে আমি এখানে একটু একটু করে এনেছি। আমার 1 সপ্তাহ চলে যাব। এই ডাবলিটা ভিজিয়ে রাখলাম, আমার ছেলে আবার খাবে অনেক শখ করে। এই ডাবলিটা ভিজিয়ে রাখলাম। আর এখন আমি ডালটাও বাগার দিয়ে ফেলবো। ডালটাও আমার পড়াই হয়ে গেছে, ডালটাও আমি বাগার দিব। দুপুরে রান্না করতে চলে আসলাম, একটু একটু করে রান্না করব। ডালটাও হয়ে গেল আমার, ডালটা বাগার দিয়ে ফেললাম। আর আমি একটা রুই মাছ রান্না করব দুপুরের জন্য একটা রুই মাছ রান্না করব, আমরা দুপুরে খাবো। এই রুই মাছটাও রান্না করে ফেললাম। আজকে আর মুরগি রান্না করব না বাচ্চাদের জন্য, আমরা সবাই আজকে রুই মাছ দিয়ে আর নতুন সিম দিয়ে না রুই মাছটা রান্না করব। দেখেন মাগুর মাছ এনেছে আমার বাজার থেকে। মাগুর মাছটি এত ভালো লাগলো, খুব ভালো লাগে। আমি 2টা মাগুর মাছ বড় বালতিতে জিয়ে রাখবো, মাছ 2টা কাটবো না। আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি এই 2টা মাছ আমি বালতিতে জিয়ে রাখবো। মাগুর মাছ না কেটে তুলে ভালো লাগে না, জিয়ে রাখলে পরের দিন কেটে খেলে ময়লাটা অনেকটাই চলে যায়। আর আমি একটা মাডা বানাবো, মাডাটা দুপুরের জন্য আমি খাবো। একটু ঠান্ডা পানি দিয়ে মাডাটা বানাবো, দুপুরে খাবো আমি। চুকা দই দিয়ে মাঠাটা বানালাম, দেখেন কি সুন্দর মাঠাটা আমার হয়েছে।
আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।